একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না, সেটা হচ্ছে মশা। আর এখানে দেখছি মশা মারার ব্যাট একটা ফড়ি রয়েছে, তো হয়তো নষ্ট হয়ে গেছে আর ফেলাই দিছে। আমরা দেখবো এটা কি করে ঠিক করা যায়, ঠিক করে যায় কি না। আমার মনে হচ্ছে ব্যাটটা কিন্তু অনেক দামি, অনেক সুন্দর একটা ব্যাট। এই ধরনের ব্যাট আমি আজকে প্রথম দেখলাম, 200-300 টাকা দামের ব্যাট দেখি। তো আমি এটা দোকানে নিয়ে আসছি, আপনারাও দেখেন এটা ঠিক করা যায় কি না। তো দেখতে পাচ্ছেন আমি এটা এখানে যে সুইচ আছে, সুইচ টিপ দিয়ে এখানে দেখবো এখানে কোনো আগুন ধরে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো আগুন ধরে না। তো আমি এখানে আরও অপশন আছে, এগুলো অন করে তারপরে এটা টিপে দিয়ে দেখবো এটা এখানে আগুন ধরে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো ঝিলিক টিলিক মারে না বা আগুন ধরে না, এই কারণে আর মনে হয় কাস্টমারে ফালাই দিছে, কথা বুঝছেন নি। তো এগুলো অনেক সময় কেউ ঠিক করতে চায় না, কারণ এগুলো খাজনা থেকে বাজনা বেশি। কারণ হচ্ছে মনে করেন এটা দেওয়া যাচ্ছে 500-600-1000 টাকার একটা মাল, যদি ঠিক করতে লাগে 300-400 টাকা, কাস্টমার কিন্তু ঠিক করে না, এতটা ফালাই দেয়। তো ফালাই দিলে আচ্ছা সমস্যা না, আমার দোকানের আশেপাশে বা সামনে অনেক বড় লোক আছে, তারা এগুলো সবসময় ফালায় আর আমি আনি ঠিক করে দিই, আর আপনারা শিখেন। তো আমরা আগে চেক করবো এটার একটা ব্যাটারি আছে, ব্যাটারিটা ঠিক আছে কিনা, ব্যাটারিটা ভোল্টেজ আছে কিনা। ও মা, ব্যাটারি তো ভোল্টেজ ঠিক আছে, একদম ক্লিয়ার। তো ব্যাটারি ভোল্টেজ যদি থাকে তাহলে নেগেটিভ ভোল্টেজ তার সার্কিটের সব জায়গায় আছে কিনা, যেখানে নেগেটিভ ভোল্টেজ থাকার কথা এটা আপনি চেক করবেন কয়েলের ভিতরে আছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে কয়েলের ভিতরে কিন্তু নেগেটিভ ভোল্টেজটা আছে, এখন পজিটিভ ভোল্টেজ সব জায়গায় আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চেক করছি, পজিটিভ ভোল্টেজটা অনেক জায়গায় আছে, অনেক জায়গাতে কিন্তু পজিটিভ ভোল্টেজ নাই, কম পাচ্ছে। তো আমরা কি করতে পারি, আমরা সর্বপ্রথম একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা বুঝতে পারছি এটার কোনো লুজ কানেকশন। অনেক সময় কি করে হোলানে মশা মারতে আত্মুন হালাই দেয়, অনেক সময় এটা দিয়ে হোলানে নিজে নিজে ব্যাট খেলে। এই কারণে ভিতরে যে কয়েল আছে, আইসি আছে, ক্যাপাসিটার আছে, এগুলো লুজ মারে। তো আমরা আগে কি করব, ব্যাটারি কানেকশনটা খুলে ফেলাই, ব্যাটারিটা খুলে ফেলাই, এটা প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা পাসকে আমরা কি করব, সোল্ডারিং করব। এখন খালি সোল্ডারিং করলে হইতো না, আপনার লগে কিন্তু রাং দিতে হবে, রজন দিতে হবে, দিয়ে সুন্দর করে প্রত্যেকটা পয়েন্টকে ভালো করে জ্বালাই করবেন, কারণ যেন লুজ না থাকে। আর লুজ থাকলে এই ব্যাটগুলো কাজ করে না, এখানে হাই ভোল্টেজ জন্ম করে, তারপরে এটা মশাকে শর্ট করে। তো আমরা এক কিনের ধরে এটা করে সোল্ডারিং করার চেষ্টা করছি, আপনারাও দেখতে থাকেন। তো বন্ধুরা, আপনারা কে কী ধরনের ব্যাট আপনারা ব্যবহার করেছেন, ওই ব্যাটগুলো কতদিন ব্যবহার করতে পেরেছেন, সব থেকে ভালো ব্যাট কোন কোম্পানির, একটু কমেন্টে জানাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে প্রত্যেকটা আইসি, প্রত্যেকটা রেজিস্টার, ক্যাপাসিটার আমি কিন্তু সুন্দর করে জ্বালাই করছি, কয়েলগুলোও জ্বালাই করছি, সুইচগুলোও জ্বালাই করছি, এবং আইসি ট্রানজিস্টারগুলো দিয়েছি এগুলোও জ্বালাই করছি। মানে এক কথায় আমি আপনাদেরকে বলতে পারি এখানে প্রত্যেকটা জিনিস আপনি জ্বালাই করবেন, যেন লুজ কানেকশান না থাকে। আপনার যেটা সন্দেহ ওইটাই জ্বালাই করবেন। তো যেটা হাই ভোল্টেজ কয়েল আছে এটাকেও আমরা সুন্দর করে জ্বালাই করে দিব সবগুলো পিন, কারণ এখান থেকে মেন ভোল্টেজটা বাইর হয়, ভোল্টেজটা বাইর হয়ে আপনার এই ব্যাটটাকে নেগেটিভ এবং পজিটিভ বা হাই ভোল্টেজ আসে। তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে এখানে বাই হাই ভোল্টেজ কত ভোল্টেজ থাকে। এখানে হাই ভোল্টেজ বাইয়ে 1000 ভোল্ট থাকে, তবে এটা আপনি মানুষ মারার মতো বল না, হালকা শর্ট করার মতো বল। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাও সুন্দর করে আমি একদম ক্লিয়ার করে ফেলেছি, জ্বালাই করে এখন ব্যাটারি কানেকশনটা লাগাই চেক করব এটা কুটকুট করি মানে আগুন মারে কিনা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখন টিপ দিয়ে দেখবো যে আমি এখন তার দিয়ে দেখবো এটা শর্ট করে কিনা। কারণ হচ্ছে যদি শর্ট করে তাহলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। তো এই ধরনের চিকন একটা তার নেবেন একটু লম্বা করে। তো দেখতে পাচ্ছেন আমি এখন সুইচ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি এখন শর্ট করছি, আপনারা একটু খেয়াল করেন এখানে কিন্তু আগুন ধরছে, এখানে কিন্তু এখন শর্ট করছে, মানে বিরাট শর্ট করছে। তো আমি এখন একটু এটার ফিটিং করি, তারপর দেখি যেহেতু এখানে নিজেও শর্ট খাওয়ার সম্ভাবনা আছে। তো এখন আমি এটাকে অন করব, অন করে তারপরে আমি দেখবো এটা শর্ট করে কিনা। তো বন্ধুরা আপনারা একটু খেয়াল করেন, আপনারা আওয়াজটা শুনেন, এই যে দেখেন। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কোথায় থেকে দেখছেন একটু বলবেন।